হাই বন্ধুরা, আমি শঙ্কর ভৌমিক তোমাদের সাথে গত 28শে সেপ্টেম্বর 2021 যে জিডিসি পরীক্ষা হলো, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। তোমরা তো জানোই জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আর কমার্শিয়াল ক্লার্ক কাম টিকিট ক্লার্ক, এর যে জিডিসি পরীক্ষা হলো তার মোটামুটি কয়টা কোশ্চেন আমি তোমাদের সাথে শেয়ার করছি। যেমন দেখো, how many digits are required for numbering the pages of a book having 300 pages? এটা যেমন অ্যান্সার নিয়েছিল অপশন ডি 792। এই অ্যান্সারটাই হবে। এবার অপশনগুলো আমি ঠিক ঠিক করে মোটামুটি সাজাতে পারিনি, যেহেতু মেমোরি বেস করে করতে হয়েছে। মনের থেকে যতগুলো পেরেছি করেছি তোমাদের সহায়তার জন্য। সেকেন্ড কোশ্চেন যেমন ছিল, দেয়ার আর থ্রি নাম্বারস if the first two is 45 and second two is 55, then the sum of thrice the first and the third is 90, then what is the third number? মানে বলছে প্রথম দুটো সংখ্যা যদি ধরি, আমরা এ বি সি তিনটে সংখ্যা ধরি, তাহলে প্রথম দুটো সংখ্যা ধরেছে 45 অ্যান্ড সেকেন্ড দুটো সংখ্যার যোগফল ধরেছে 55। অ্যান্ড বলছে যে প্রথম সংখ্যাটির তিন গুণ এবং থার্ড সংখ্যাটিকে যোগ করলে আমরা 90 পাই। তাহলে হোয়াট ইজ দ্য থার্ড নাম্বার? থার্ড নাম্বারটা তাহলে কি হবে? যদি আমরা প্রথম সংখ্যাটিকে থার্ড নাম্বারটিকে ধরো এ যদি ধরি, তাহলে মোটামুটি দেখো প্রথম দুটো সংখ্যা কী ছিল। সেকেন্ড দুটো সংখ্যা ছিল 45 থেকে যদি আমরা 30 বাদ দিই, তাহলে 25 থাকে। 45 থেকে বাদ দিলে দেখো 20 থাকছে। এবার 20কে 3 দিয়ে গুণ করলে 60, আর তোমার হচ্ছে গিয়ে থার্ড নাম্বার 3 ধরেছি আমরা 30, তাহলে দুটো মিলে হচ্ছে কত? 90। তাহলে এদিকে হচ্ছে গিয়ে 60 আর এদিকে 30, তাহলে 90 হচ্ছে। তার মানে 30টা আমার ধরাটা ঠিক আছে। এটাকেও তুমি এবিসি ধরে করতে পারো সুবিধার জন্য। তারপরে থার্ড নাম্বার কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি ইজ দ্য মোস্ট সিলভার মেডেল ইন টোকিও? কোন কান্ট্রি সবচেয়ে বেশি সিলভার মেডেল পেয়েছে টোকিওতে? তাহলে টোকিওতে কোন কান্ট্রি? ইউএসএ। আমরা জানি যে ইউএসএ গোল্ড বেশি পেয়েছে, ইউএসএ গোল্ড এর সাথে সাথে সিলভারটাও বেশি পেয়েছে। প্রথম দিক থেকে লাস্ট দিনের আগ পর্যন্ত চায়নার টপ র্যাঙ্কে ছিল গোল্ডের দিক দিয়ে, কিন্তু লাস্ট দিনের আগে যেদিন টোকিও অলিম্পিক শেষ হয় ঠিক তার আগের দিন আমাদের ইউএসএ ফার্স্ট হয়ে যায় গোল্ডেও, এবং মেডেল তালিকায় ইউএসএ ফার্স্ট এক র্যাঙ্ক বা ওয়ান র্যাঙ্ক রিকগনাইজ করে। হুইচ ফলোয়িং ইজ নট দ্য ওনার অফ দ্য পদ্মবিভূষণ? বলছে এর মধ্যে আমি এখানে একটু লিখতে ভুল করেছি, হুইচ অফ দ্য ফলোয়িং হওয়া উচিত ছিল। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য ওনার অফ দ্য পদ্মবিভূষণ? এর মধ্যে কে পদ্মবিভূষণ ছিল না, পাননি? এখানে অপশন 3টে ঠিক আছে। যেখানে পরীক্ষা ছিল শিনজো আবে, বিএম হেডগে আর বালা সুব্রমণিয়াম, এর মধ্যে এই অপশানটা অন্য কিছু ছিল, হোসেন বা কিছু একটা ছিল, মুসলিম নামেই ছিল। যাই হোক, এরকম উনি হচ্ছে গিয়ে যে ব্যক্তি যিনি পদ্মবিভূষণ অ্যাওয়ার্ডটা পাননি এবছর। এরপরে যদি ধরি, আমরা দেখি 5 নম্বর কোশ্চেন, 5/6^0। এটাও যদি ধরি, এখানে টু দি পাওয়ার 0, আমরা জানি যে বন্ধুরা a⁴ = 1। তাহলে যে কোনো সংখ্যা টু দি পাওয়ার 0 যদি হয়, তাহলে তার অ্যান্সার 1ই হওয়া উচিত। তা হু ইজ নীরা টেন্ডন, এই কোশ্চেনটা ছিল। নীরা টেন্ডন কে? নীরা টেন্ডন, এই কোশ্চেনটা আমার বাকি অপশনগুলো মনে নেই, তবে অ্যান্সারটা আমি বলে দিচ্ছি। নীরা টেন্ডন ছিলেন একজন ইজ অ্যান আমেরিকান পলিটিক্যাল কনসালটেন্ট,
যে কিনা গভর্নমেন্ট অফিসিয়ালে কাজ করে আমেরিকার সেক্রেটারি, এবং জো বাইডেনের প্রেসিডেন্টের স্টাফ সেক্রেটারি হিসেবে কাজ করে। তার জন্ম 1970 খ্রিস্টাব্দে এবং তিনি একজন ইন্ডো আমেরিকান বলে পরিচিত। হু হ্যাজ ওন দ্য অস্ট্রেলিয়ান ওপেন ওমেন্স টাইটেল, এই কোশ্চেনটা ছিল যে 4টে ওপেন আছে তার মধ্যে থেকে, যেমন এর মধ্যে অস্ট্রেলিয়ান ওপেনে ওমেন্স ক্যাটাগরিতে পেয়েছে কে, নাওমি ওসাকা, জাপানের। ইনি এর আগেও একবার অস্ট্রেলিয়ান ওপেন পেয়েছিলেন 2019 সালে, এবছর 2021 সালে পেলেন। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ইজ, সরি এখানে একটু ভুল বলেছি, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট হ্যাজ ম্যাক্সিমাম ওয়েটল্যান্ড ইন ইন্ডিয়া, এই কোশ্চেনটা ছিল। অপশানগুলো মোটামুটি এরকম ছিল: তামিলনাড়ু, গুজরাট, ওয়েস্ট বেঙ্গল, আরও একটা কী ছিল আমার অত খেয়াল নেই, ইউপি ছিল সম্ভবত। তো মোটামুটি অ্যান্সারটা হচ্ছে গুজরাট। গুজরাটে ম্যাক্সিমাম ল্যান্ড জলের সাথে কানেক্টেড বা জলের নিচে আছে। কচ্ছ পুরো যে জায়গাটা আমরা জানি যেটা জলের নিচেই আছে, এই ম্যাক্সিমাম ওয়েটল্যান্ডের দিক থেকে সেহেতু গুজরাটটা ফার্স্ট, অ্যান্ড সেকেন্ড আফটার দ্য গুজরাট ইজ ওয়েস্ট বেঙ্গল, আমাদের স্টেট। বলছে গিয়ে এরপরে টু সাবস্টেন্স অফ এ মাস, বলছে একটা মাস, বলছে একটা M1 মাস আর একটা M2 মাসের দুটো বস্তু আছে, তার মধ্যে হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট দূরত্বে রাখা হয়েছে আর্থে। বলছে তাদের বিরুদ্ধে মিডিলে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কী হবে। গ্র্যাভিটেশনাল ফোর্স আমরা জানি জি, তাহলে দুটো বস্তু M1 অ্যান্ড M2, জি ইন্টু M1 ইন্টু M2, এবং তাদের মধ্যে যে ডিফারেন্সটা সেটাকে আমরা ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার স্কোয়ার করি, তাহলে জি M1 ইন্টু M2 বাই আর স্কোয়ার, এটাই হচ্ছে গিয়ে অ্যান্সারটাই আমি দিলাম। বলছে এই আইসোস্কেল ট্রায়াঙ্গেল অফ বেস 48, যদি আমি একটা আইসোস্কেল ট্রায়াঙ্গেল ধরি, বলছে গিয়ে বেসটা হচ্ছে 48 আর হচ্ছে গিয়ে ওয়ান অফ ইটস সাইড হচ্ছে গিয়ে 30, তাহলে আদার সাইডটাও 30 হবে। তাহলে যদি আমরা এর থেকে হাইট বের করে হাফ ইন্টু বেস ইন্টু হাইট করি তাতেও হয়। আর এছাড়া আমরা যদি এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি করি তাতেও হয়। 54 আসবে তোমার অর্ধপরিসীমা, তাহলে ওটার থেকে 42 বা 48 বাদ দিতে হবে, যেটা হয় আর কি এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, রুট ওভারের মধ্যে থাকবে পুরোটা। তারপরে যদি আমরা দেখি তাহলে আগের কোশ্চেনটা অ্যান্সার হচ্ছে 432, এইভাবে। বলছে দ্য গ্রেটেস্ট নাম্বার হুইচ হোয়েন সাবস্ট্রাক্টেড ফ্রম 5834 gives a number exactly divisible by 20, 28, 32 and 35, এই নাম্বারগুলো দিয়ে কোন সংখ্যাটা ডিভিজিবল হবে, এই সংখ্যাগুলো দিয়ে কোন নাম্বারটা ডিভিজিবল হবে এটার থেকে বাদ দেওয়ার পরে। তাহলে আমরা যখন এটার এলএমসি করব তখন দেখব যে 1120 আমাদের এলএমসি আসবে। এবার 1120 যদি মাইনাস করে দেখো যে আমাদের নাম্বারটা দিয়েছে এটার থেকে, তাহলে এই অ্যান্সারটা আসছে। তাহলে এই 4714 এটা বাদ দিলে আমাদের তার মানে 1120 থাকবে, এই সংখ্যাটাই 1120 দ্বারা বিভাজ্য হবে। নেক্সট কোশ্চেন, দ্য সারফেস এরিয়া অফ টু স্পিয়ার আর ইন দ্য রেশিও অফ 1:4, আর এদের বলছে ভলিউমের রেশিও কত হবে। আমরা জানি সারফেস এরিয়া 4 পাই আর স্কোয়ার, তাহলে সারফেস এরিয়া এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে এদের যদি 4 পাই আর স্কোয়ার দুটো ধরি তাহলে 1/4, তাহলে ওপর নিচে কেটে যাচ্ছে, আর হলে তাহলে 1/2 হচ্ছে, তাহলে r/r 1:2, তাহলে 4/3 পাই আর কিউ আমরা জানি ভলিউমের সূত্র, তাহলে এখানে পাই আর আর কিউ এটা কেটে যাবে, তাহলে থাকবে কিউ r/q, তাহলে 1q/2q, মানে
কত হবে 1:8, এটাই অ্যান্সার করে দিলাম, শুধু অ্যান্সারটাই দিলাম। সরি বন্ধুরা, আমি আজকে প্রথম দিন, এই জন্য একটু ডিস্টার্ব হচ্ছে। 30 number question, if a distance is covered with a uniform speed of 2.5 km per hour, he will be led by 6 minutes, and if it increases 1 km per hour speed, then he is first by 6 minutes. So what is the distance? মোটামুটি বন্ধুরা এই অঙ্কটা তোমরা জানো যে একটা ডিস্টেন্স বলেছে, ডিস্টেন্সটা বের করতে হবে। তাহলে আমি এখানে ডিস্টেন্সটা যদি এক্স ধরে নিই, ধরো এক্স একটা ডিস্টেন্স ধরে নিলাম, তাহলে এক্স বাই স্পিড বলেছে, তাহলে আমরা জানি অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ সমান সমান সময়। তাহলে এখানে একটা সময় বেরোলো, এইটার সাথে যে নির্দিষ্ট সময় বেরোলো তার সাথে আমরা কি দূরত্ব একই থাকলো, এর সাথে 3.5 1 কিমি যদি বেড়ে যায়, তাহলে এইটার যে ডিস্টেন্স হবে আর সেকেন্ডটার যে ডিস্টেন্স হবে, তাহলে কি এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স, তাহলে ওই দুটো ডিস্টেন্সের প্লাস করে দিতে হবে 1/6, বা এটাকে ঘন্টায় করে দিলে 6/60 করে দিতে হবে, প্লাস 6/60, তাহলে মোটামুটি চলে আসছে 1/5, এই করে মোটামুটি আমার অ্যান্সার চলে আসছে 7/4 কিলোমিটার। তাহলে ডিস্টেন্সটা ছিল 7/4 কিলোমিটার। বলছে 40 number question, if 3 added with the denominator, it will be 1/3, and 4 added to the numerator, it will be 3/4. What will be the fraction? ফ্র্যাকশনটা কত হবে? যদি আমরা ধরি একটা x/y, তাহলে বলছে প্রথমে বলছে ডিনোমিনেটরের সাথে যদি আমরা 3 যোগ করি, তাহলে ফ্র্যাকশনটা হবে 1/3, আর যদি নিউমিনেটর মানে x/4 এর y এর সাথে যদি 4 যোগ করি, তাহলে সেটা 3/4 আসবে। এবারে এতে দুটোর সাথে অপনয়নের ক্যালকুলেশন করলে মোটামুটি x অ্যান্ড y বেরিয়ে যাবে, x = 5 বেরোবে, আর y = 5/12 5/12 বেরোচ্ছে। এই গেল অ্যান্সার। তারপরে নাম্বার কোশ্চেন 15 বলছে 27.06 × 25 মাইনাস, এখানে কোশ্চেন মার্ক, এটা কি হবে? তাহলে এদের অ্যান্সার হবে 600। তাহলে এইটা ক্যালকুলেশন করলে গুণ তো বন্ধুরা বুঝতেই পারছো, তাহলে এই অ্যান্সারটাই আসছে। আমি করে দেখেছি। সরি, 16 number question বলছে if the father's age is 30 times than his son, যদি বাবার বয়স 30 টাইমস হয় একটা পুত্রের, 8 years later he will be 10 times of his son, 18 বছর পরে সে তার পুত্রের 10 গুণ হবে। তাহলে আমরা এখানে পিতা পুত্র ধরে নিতে পারি এক্স, পিতা যদি এক্স, পুত্র যদি এক্স হয়, সন যদি এক্স হয়, তাহলে ফাদার হবে 30x। তাহলে এর সাথে 18 ইয়ার লেটার বলেছে, 18 ইয়ার লেটার করছি, 18 ইয়ার লেটার করলে x + 18, আর এখানে 30x + 18, এই দুটো যদি ইকুয়েশন সমান করি, তাহলে কি হবে? এর সাথে 3 মাল্টিপ্লাই করে দিতে হবে, করলে x = 4/3 আসবে। x = যদি 4/3 আসে, আমরা এখানে দেখেছি ফাদার = 30x, তাহলে x এর মান যদি আমি বসিয়ে দিই 4/3, তাহলে এটা 10 হয়ে যাবে, তাহলে 40 হয়ে যাবে। হচ্ছে কোশ্চেন নাম্বার 17, এ পারসন স্টার্টস ফ্রম এ পয়েন্ট এ অ্যান্ড ট্রাভেলস 3 কিমি ইস্টওয়ার্ড। একটা পারসন স্টার্ট করলো ফ্রম পয়েন্ট এ থেকে শুরু করলো ইস্টওয়ার্ড,
ইস্টওয়ার্ডে যাত্রা শুরু করলো। বলছে 3 কিমি গেল টু বি অ্যান্ড দেন টার্নস লেফট, তাহলে তার লেফট এটা হবে, এবং থ্রাইস ডিস্টেন্স অতিক্রম করলো, তাহলে 3 3 যা 9, অ্যান্ড হি এগেইন টার্নস হিজ লেফট অ্যান্ড 5 টাইমস দ্য ডিস্টেন্স হি কভার, 5 টাইমস, তাহলে 15 হয়ে গেল। বলছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন, এটা সি, এটা বি, এটা পয়েন্ট এ, এটা ডি, তাহলে বলছে তার ইনিশিয়াল পয়েন্ট আর লাস্ট পয়েন্টের মধ্যে ডিস্টেন্সের দূরত্ব কত। তাহলে আমরা যদি এরকম ধরি, তাহলে এটাকে যদি সমান করে নিই, এটা 3, এটা যদি 3 হয় তাহলে এটাও 3, তাহলে এখানে 12 পড়ে রইলো পুরোটার থেকে, এই পুরোটার থেকে, তাহলে এটা কত হবে, আমরা জানি এটা 9, তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে কি করব, 12 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার ইকুয়াল টু 2/5, এটাকে রুট করে দাও, তাহলে 15 চলে আসবে, এই যে 15 চলে এসছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, বি অপশানে 15 আছে। কোশ্চেন নাম্বার 18, এ 120 মিটার লং ট্রেন কভার্স এ ম্যান স্ট্যান্ডিং অন এ স্টেশন ইন 10 সেকেন্ড, কভার্স করছে একটা ট্রেন 120 মিটার লম্বা 10 সেকেন্ডে। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ট্রেন, ট্রেনটার স্পিড কত। ট্রেনটার স্পিড এখানে একদমই সোজা অঙ্ক একটা দিয়েছে, 12 120 মিটার আর 10 সেকেন্ড দেওয়া আছে, তাহলে এটা কেটে দিয়ে বেরিয়ে যাচ্ছে 12 মিটার পার সেকেন্ড, এটাই ছিল অ্যান্সার, আর এটাই হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। রাহেলা অফ ইবন বতুতা ইজ এ ট্রাভেল অ্যাকাউন্ট, এখানে শুধু অ্যান্সারটা দিয়ে দিলাম, আমার অপশনগুলো খেয়াল নেই, এই জন্য রাহেলা অফ ইবন বতুতা ইজ এ ট্রান্সলেট ট্রাভেল অ্যাকাউন্ট, ভ্রমণ বৃত্তান্ত ছিল, আমরা ছোটোবেলায়ও পড়েছি। বলছে কোশ্চেন নাম্বার 20, এ ম্যান গোজ টু 40 কিমি নর্থওয়ার্ড অ্যান্ড দেন লেফট টার্ন 20 কিমি অ্যান্ড দেন লেফট টার্ন 40 কিমি। যদি একটা মানুষ 40 কিমি নর্থওয়ার্ডে যায়, বলছে লেফট টার্ন করেছে 20 কিলোমিটার, তারপরে আবার 40 কিমি লেফট টার্ন করেছে, তাহলে তাদের ইনিশিয়াল পজিশনের আর লাস্ট পজিশনের মধ্যে ডিস্টেন্স কত। তাহলে হচ্ছে গিয়ে এখানে দেখাই যাচ্ছে যে এইটুকু ডিস্টেন্স, এইটুকু 20, তাহলে এইটুকু 20, তাহলে 20 কিলোমিটার হয়ে গেল। বলছে এ ডিসঅনেস্ট ডিলার, একজন অসৎ ব্যবসায়ী, প্রসেস টু সেল হিজ গুডস অ্যাট দ্য কস্ট প্রাইস বাট ইউজেস এ ওয়েট অফ 900 গ্রামস ফর 1 কেজি অফ ওয়েট, হোয়াট উইল বি দ্য হিজ পার্সেন্টেজ অফ গেইন। তাহলে তার একজন ডিসঅনেস্ট সেলার, অসৎ ব্যবসায়ী, যে কিনা 1 কেজি তার মাল বিক্রি করে 900 গ্রাম দেয় 1 কেজির পরিবর্তে, তাহলে সে কত গ্রাম লাভ করে। তাহলে 900 গ্রামে দিচ্ছে কত, 100 গ্রাম লাভ করছে, মানে 1000 কিলো, 1 কিলো মানে 1000 গ্রাম, 1000 গ্রাম দেখিয়ে ও বিক্রি করছে, তার মানে 900 গ্রাম দিচ্ছে, তার মানে 100 গ্রাম লাভ করছে, তাই 900 গ্রামে 100 গ্রাম লাভ করছে, তাহলে 1000 গ্রামে কত, মানে 1000 মানে 1 কেজি, তাহলে এখান থেকে বেরিয়ে যাচ্ছে। আর পার্সেন্টেজে চাইলে, এখানে যেহেতু পার্সেন্টেজ চাইছে তাহলে 100-এ করবো আমরা, এখান থেকে একটা জিরোকে বাদ দেবো, তাহলে এটাকে করলে আমাদের 11.1/9% হবে। বলছে ইন এ মিক্সচার অফ 60 লিটার দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার 2:1, if this ratio is to be 1.2, then the quantity of water to be further added to the mixture. বলছে প্রথমে 60 লিটারের একটা মিক্সচার ছিল, যেখানে মিল্ক আর ওয়াটারের কোয়ান্টিটি ছিল 2:1 রেশিও অনুসারে, তাহলে মিক্সচারে আমাদের মিল্ক ছিল কত, 20-20-40, আর ওয়াটার ছিল 20 লিটার, তাহলে এর সাথে ওয়াটার কত অ্যাড করব, নাহলে আমি x অ্যাড করব, তাহলে এদের রেশিও কত হবে,
1:2 ছিল, এটা হবে 2/1 ছিল, এটা 1/2 হয়ে যাবে। তাহলে এখান থেকে x = 60 আসছে। তাহলে আমার 60 লিটার অ্যাড করতে হবে ওয়াটার। বলছে দ্য রেশিও অফ এরিয়া অফ টু স্কোয়ারস, টু স্কোয়ার দেওয়া আছে দুটো, ওয়ান হ্যাভিং ডাবল ইজ ডায়াগোনাল দেন দ্য আদার ইজ। বলছে দুটো যদি স্কোয়ার যেহেতু দিয়েছে এখানে, একটা স্কোয়ার আর একটা স্কোয়ার দিয়েছে, আচ্ছা এটার যদি ডায়াগোনাল a√2 হয় তাহলে এর 2 a√2, তাহলে এদের তাহলে বাহু কত, এটার লেন্থ a, এটার লেন্থ 2a, তাহলে এদের স্কোয়ার কত হবে, এদের কি বলছে এদের এরিয়া কত হবে, এরিয়া রেশিও, দ্য রেশিও অফ এরিয়া অফ, হ্যাঁ তাহলে এরিয়া রেশিও কত হবে, তাহলে একটা 2a আর একটা 2, তাহলে এই দুটোর স্কোয়ার করলে একটা 2a আর একটা a, তাহলে এদের স্কোয়ার করলে তাহলে 4a² a², তাহলে a² কেটে গেল, 4:1, এটা হচ্ছে অ্যান্সার। দেখতে পাচ্ছেন স্যার। বন্ধুরা এই পর্যন্ত আমি আপাতত করলাম, আমি চেষ্টা করব আরও তোমাদেরকে নতুন আপডেট দেওয়ার, যদি আমি কোশ্চেনগুলো মেমোরাইজ করতে পারি, এবং তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাকে বুস্ট করো, আমি যদি নেক্সট ভিডিওগুলো করতে পারি যেন। থ্যাংক ইউ ফর লিসেনিং অ্যান্ড শোয়িং।